এরকম মুচমুচে ঝুরি আলু ভাজা একদিন বানালে কয়েকদিন অনায়াসেই খাওয়া যায়। আর এটা একটা এমন খাবার যেটা সবারই পছন্দের। বাড়িতে থাকা আলু দিয়েই এত সুন্দর রেসিপি বানানো সম্ভব। তাই আপনারা যদি রেসিপিটা জানতে চান আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমি কয়েকটা আলু নিয়েছি, আপনারা যে কোয়ান্টিটিতে বানাতে চান সেই পরিমাণের আলু নেবেন। আমি দেখেন ছোট ছোট করে এখন আলুগুলো কেটে নিচ্ছি। আপনাদের যদি এইভাবে আলু কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা কোনো কাটারের মাধ্যমে কেটে নিতে পারেন, সেই ক্ষেত্রে ঝুরি ভাজাটা একটু সরু হয়। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, দেখেন আমি এইভাবে কেটেছি। এখন আলুগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব যেন এর মধ্যে কোনো কষ না থাকে, না হলে আলুগুলো পরে কালো হয়ে যাবে। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ঝরিয়ে নেবেন। জলটা ঝরে যাওয়ার পরে আলুগুলোকে টিস্যুর উপরে বা খোলা পাত্রে ছড়িয়ে রাখতে হবে যেন আলুটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। জল থাকলে ঝুরি ভাজাগুলো বেশি মুচমুচে হবে না, আর মুচমুচে হলেও কিছুক্ষণ পরে সফট হয়ে যাবে। তো দেখেন আমার পুরোপুরি আলুগুলো ড্রাই হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভেজে নেওয়ার জন্য ফার্স্টে রিফাইন্ড অয়েল লাগবে। যে কোনো ভাজা রিফাইন্ড অয়েলে করলেই ভালো হয়। তো এখানে রিফাইন্ড অয়েলটা একটু বেশি করে নিতে হবে, কারণ এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আর অবশ্যই দেখতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না, কারণ তেল গরম না হলে ঝুরি ভাজা কিন্তু ভালো হবে না। তো দেখেন আমি এখানে চেক করে নিচ্ছি যে তেল গরম হয়েছে কি না। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। আমি কিন্তু একটু একটু করে আলু দিচ্ছি, কারণ একেবারে দিলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন আলুগুলো একটু লাল লাল এবং ক্রিস্পি হয়ে গেছে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। এই একইভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব। আর এর মধ্যে আপনারা কারি পাতা বা বাদামও ভেজে দিতে পারেন, তাহলেও অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি এভাবেই নতুন নতুন ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন দেখেন আমি বাদামটাকেও ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করতে হবে, বেশি না, নাহলে পুড়ে যাবে। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে সেটাও হালকা ভেজে দিয়ে দেবেন, আমার কাছে ছিল না। তো দেখেন খুব কম সময়ে এত সুন্দর ঝুরি ভাজা, যেটা আপনারা ভাত ডালের সঙ্গেও খেতে পারবেন, এমনি মুড়ি চায়ের সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। আপনারা সাউন্ডটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর আপনারা এটাকে স্টোর করে যদি রাখতে চান তাহলে এয়ার কন্টেনারের মধ্যে রাখবেন, অনায়াসে কিছুদিন চলে যাবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।